হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিটি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছিলাম অধ্যায় 23 নিয়ে, যেখানে এর আগের ভিডিও পর্যন্ত আমরা 23.3 এর 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা তারপরের থেকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। প্রথমেই চলে আসি 3-এর দাগের একের অঙ্কটা, যেখানে বলেছে sec থিটা প্লাস ট্যান থিটা সমান 1 হলে sec থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করি। আমরা তিনটি সূত্র পড়েছিলাম, যে তিনটি সূত্র বলেছিলাম অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে যে সম্পর্ক সেগুলোকে নিয়ে তিনটি ফর্মুলা বা সূত্র পড়েছিলাম। তার প্রথম ফর্মুলাটা প্রথম দ্বিতীয় তৃতীয় বলে তো কোনো কিছু হয় না, ওইভাবে তিনটে ফর্মুলা ছিল। কি একটা ছিল সেক স্কোয়ার থিটা, দেখো, মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ছিল কত? 1। আচ্ছা, আমরা কি জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ব্রেক করতে জানি। এটা যদি আমরা ব্রেক করি তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি এ মাইনাস বি, এইভাবে আমরাকে ভাঙা যায় এটাকে। আমি এই বাম দিকেরটাকেও একইভাবে ভাঙবো। কেন না, আমরা বলতে পারি এটাকে সেক থিটা এর হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা এর, তাহলে করে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতন পড়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমি বলতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা, আর বাম দিকে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। আচ্ছা, এই পোর্শনটাকে আমি আলাদা করে দিলাম। আচ্ছা, এবারই দেখো তো বইতে দেওয়া আছে কার মান? সেক থিটা প্লাস ট্যান থিটা, মানে এই মানটাকে দেওয়া আছে 2, তাহলে এর বদলে 2 বসালাম। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কি দাঁড়ালো? 1। এবার এই 2টা এর সঙ্গে গুণ আছে, আমি ডান দিকে ওটাকে নিয়ে চলে যাই, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/2। তাহলে এইটা হলো সেক থিটা ট্যান থিটার মান। এটাই আমাদেরকে বার করতে বলেছে। তাই 3-এর একের উত্তরটা কত পেলাম? হাফ। চলো তাহলে দেখে নিই পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্ক বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 কোসেক থিটা মাইনাস প্লাস কট থিটা এর মান নির্ণয় করতে বলেছে। একইভাবে আমরা ফর্মুলায় শিখেছিলাম কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। মনে করে দেখো, আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম। তাহলে একদম আগের অঙ্কটার মতন যদি আমরা করি, তাহলে এটাকে আমরা বলতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা। আমি আর একদম প্রত্যেকটা স্টেপ দেখালাম না, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? কোসেক থিটা প্লাস কট থিটা, আর এটা পাচ্ছি কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তাহলে দেখো এখান থেকে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান কত দেওয়া আছে? √2 - 1। তাহলে আমি সেই মানটাকে বসিয়ে দিই। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, এইটার বদলে কি বসাচ্ছি? √2 - 1 সমান 1। তাহলে কি পেলাম? দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1। এবারই আমাদেরকে একটুখানি করণী নিরসন করতে হবে। আমি যদি শুধুমাত্র ডান দিকের করণী নিরসন করি, তাহলে ওপরে নিচে √2 + 1 দিয়ে আমরা গুণ করব। তাহলে নিচে কি দাঁড়ায়? √2 - 1, তার সঙ্গে √2 + 1, আমরা করণী নিরসন চ্যাপ্টারে তা দেখেছি। তাহলে এখানে কি পাচ্ছি? √2 + 1, আর নিচেরটা হয়ে যাচ্ছে √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, যেটা করলে কি দাঁড়ায়? √2 + 1/2 - 1, তার মানে √2 + 1। এইবারই পুরো জিনিসটা তাহলে কি দাঁড়ালো না, আমরা সেখান থেকে কি বলতে পারি? কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত? √2 + 1। এইটা হলো আমাদের আনসার, কেননা এটাই বের করতে বলা হয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত। আশা করি বোঝা গিয়েছে। চলো, এই দুটো একই রকম অঙ্ক ছিল। এই 3-এর দাগের প্রত্যেকটা অঙ্ক প্রায় আলাদা আলাদা রকম। আমাদেরকে সেই মতন করে প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে তোমরা এমনি নিজেরাই ভাবতে পারবে কোন অঙ্কটা কিভাবে হবে। এই অঙ্কটাকে দেখো, এখানে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, সাইন থিটা ইন্টু কস থিটা এর মান কত? তার মানে
যেটা দেওয়া আছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 দেওয়া আছে। তা আমি একটা কাজ করি, উভয় পক্ষকে বর্গ করে দিই। তার মানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। কেন না আমরা ওইভাবে কোনো সূত্র পড়িনি এখনো, তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। আমি এটা করলাম। তাহলে এবারই আমাদের কোন সূত্রটা কাজে লাগাবো, বাম দিকে এ প্লাস বি এর হোল স্কোয়ার। মনে করে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা যাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abও বলতে পারি। তাহলে আমি সেটাই করছি। তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত, ডান দিকে 1 এর স্কোয়ার মানে কত 1। তাহলে আচ্ছা এবারই আমরা যদি দেখি, খেয়াল করো এটা কি পেয়েছি, আমরা এর আগে পড়েছি, আমরা কি পড়েছি না আমরা ওই যে সূত্র 3টে পড়েছি, তার মধ্যে একটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এইটার বদলে আমি 1 বসিয়ে দিই। তাহলে এখানে আছে কত, 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এবার এই 1টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ায়, 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1 মাইনাস 1। দেখো এই 1টাকে ডান দিকে নিয়ে এসেছি, তার মানে এটা কত দাঁড়িয়ে গেল 0, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, সাইন থিটা ইন্টু কস থিটা কত, 0/2 বা 0। দেখো আমাদের আনসার পেয়ে গিয়েছি আমরা। কেন না এর মান নির্ণয় করতে বলেছিল, সেটা কত বেরোলো 0। শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ যদি করি আমরা, শূন্যই দাঁড়ায়। আচ্ছা বেশ, 4 অঙ্কটা কি বলেছে এইবারই একটুখানি আমাদেরকে দেখে নিতে হবে। কি বলেছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, মান কি বের করতে বলেছে, ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি। আচ্ছা আমরা এভাবে করতে পারি, ধরো আমি বলেছি প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা হবে, দু একটা একই রকম হয়ে গেল, প্রত্যেকটা অঙ্ক আলাদা হবে, তাই বারবার প্র্যাকটিস করে নিতে হবে। নিজেরা নিজেদের মতন করে অবশ্যই চিন্তা ভাবনা করতে পারো, কেননা কোথাও বলা নেই যে একটা অঙ্ক একটা পদ্ধতিতেই করতে পারা যাবে, তাই তোমরা নিজেদের মতন করে ট্রাই করো। আচ্ছা এইটা দেওয়া আছে, আমরা কি জানি কট থিটা সমান 1/tan থিটা আমরা পড়েছি, একদম সম্পর্কগুলো প্রথমের দিকে আমরা পড়েছি। তাহলে আমি এখানে বলতে পারি কট থিটার বদলে 1/tan থিটা বসিয়ে দিলাম। এবার যদি আমরা এইটাকে যোগ করি তাহলে কি দাঁড়ায়, ট্যান থিটা আর এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। কোনাকুনি গুণ করি তাহলে 2 ট্যান থিটা, তাহলে কি দাঁড়ায় ট্যান স্কোয়ার থিটা, এটাকে এপারে নিয়ে এসেছি আমি মাইনাস 2 ট্যান থিটা দিয়ে মাঝখানে লিখলাম আর 1টাকে লাস্টে লিখলাম। আচ্ছা এইটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গিয়েছে, এটাকে আমরা মধ্যপদ সহগ বা সূত্রের সাহায্যে এটার আমরা কি করব না উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এটা দেখো সূত্রে a স্কোয়ার মাইনাস 2ab, আমি যদি সেই ফর্মে লিখি দেখো ট্যান থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1, তার মানে এটা হবে 1 এর হোল স্কোয়ার। দেখো সেই সূত্রে পুরো পড়ে গিয়েছে, তার মানে পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা সমান 1। বেশ, তাহলে আমরা কি পেয়েছি, ট্যান থিটা সমান 1। তাহলে ট্যান থিটার মান পেয়ে গেছি। এইবারই আমাদের যেটুকু বলেছে সেটা কি বলেছে, আচ্ছা এটাকে আমি আলাদা সেপারেট করছি। তাহলে এর পরের অংশটা এখানে আমরা করি, সেখানে কি বলেছে, ট্যান থিটা মাইনাস কট থিটা তার মান বের করতে বলেছে। ট্যান থিটা মানে কত আর কট থিটা কি, 1/tan থিটা, আমরা এখান থেকে দেখেছি সেটা। তাহলে দেখো ট্যান থিটার মান আমরা বের করেছি কত 1, তাহলে ট্যান থিটার জায়গায় 1 বসাই, এখানে 1/1, কেননা ট্যান থিটার মান 1, তার মানে পুরো জিনিসটা দাঁড়ালো 1 - 1, তার মানে 0। দেখো আমরা
ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান বের করতে বলেছিল, সেটা পেয়ে গিয়েছি। দেখো, আশা করি বোঝা গিয়েছে নিশ্চয়ই। 5 অঙ্কটা কি বলেছে একটু দেখে নিই এবারই। একসাথে সব অঙ্ক হয়তো করা সম্ভব নয়, তাই আমরা যতগুলো পারবো করে নেব। পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত? আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু অন্যরকম ভাবে করতে হবে। একটু দেখো, আমি লেখার চেষ্টা করছি। সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13, রাইট? উভয় পক্ষকে আমি বর্গ করছি, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এটা হবে 7/13 এর হোল স্কোয়ার। কি করলাম, তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিয়েছি। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান ডান দিকটা কত 169, এটা পাবো আমরা। এটা দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি আমরা, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রে পড়েছে। আচ্ছা, একটু আগে আমরা কি জেনেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এটার মান কত? এটার মান আমরা জেনেছি কত 1। কেন না, সূত্র থেকে। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 49/169। এবারই আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 49/169 মাইনাস 1। আমি এই একটাকে ডান দিকে নিয়ে এসেছি, তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ায়, 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান, এইটাকে যদি লসাগু করি আমরা তাহলে 169, এটা 49 মাইনাস 169, যেটা কিনা দাঁড়ায় কি দাঁড়ায়, তাহলে আমি লিখতে পারি -2 সাইন থিটা ইন্টু কস থিটা, বড় হবে অবশ্যই অঙ্কটা, তাহলে এটা হবে -120/169। তার মানে সোজা কথায় অঙ্কটা দাঁড়ালো গিয়ে, আমি একটু ছোট করে নিই দেখতে সুবিধা হয়ে যাবে। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ালো, 2 দুদিক থেকে মাইনাস চিহ্নটাকে আমি তুলে দিচ্ছি, কস থিটা সমান 120/169, রাইট? এইটা পেয়েছি। এরপরে দেখো ডান দিকটায়, তাহলে আমি ডান দিকে কি করতে চাই, আমার চেয়েছে কত, সাইন থিটা প্লাস কস থিটা। আমি আপাতত এর স্কোয়ারের ফর্মুলাটা ভাঙছি, তাহলে একে যদি স্কোয়ারে ভাঙি তাহলে এটা দাঁড়ায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা সবকটার এটার মান জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, আর 2 সাইন থিটা কস থিটার মান এক্ষুনি বের করেছি, তাহলে এটা কি হয় 1 প্লাস এটার মান দাঁড়ায় 120/169, যোগ করো 169 প্লাস 120/169, যেটা কিনা দাঁড়ায় 289/169। তার মানে কি পেলাম, অতএব আমরা যা পেয়েছি সেটা যদি লিখি, সেটা কি পেয়েছি, একটু বড় করেই দেখো আমরা কি পেলাম, তাহলে বলতে পারি সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার সমান 289/169, এটা পেয়েছি তো। তাহলে উভয় পক্ষকে এবারই বর্গমূল করে পাচ্ছি আমরা, তাহলে কি পাচ্ছি, তাহলে এদিকটা কি দাঁড়িয়ে যাচ্ছে, এর বর্গমূল করলে স্কোয়ারটা উঠে যাবে, এর বর্গমূল করলে কি পাবো 289/169, তাহলে এইটাকে যদি বর্গমূল করি তাহলে পাই কত 17/13, এই গেল আমার উত্তর। তাহলে এইখানে শুধু আমরা যদি লিখে দিই উভয় পক্ষকে বর্গমূল করে পাই, ওকে, তাহলে আমার যুক্তির আর কোনো ফাঁক থাকলো না। তাহলে পুরো জিনিসটা কি পেলাম, সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করতে বলেছিল, আমরা সেটা কত বের করতে পারলাম 17/13। চলো
আশা করি বুঝতেই পেরেছ। এবার আমরা চলে যাব 6 অঙ্কটায়। 6 অঙ্কে বলছে সাইন থিটা কস থিটা হাফ, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আগের অঙ্কটার অর্ধেকটা মতন করলে এটুকু হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া আছে আমরা দেখব, সেই স্টেপটা, লাস্টের স্টেপটার কথা ভাবো। আমরা শুধু সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ারের মান কত বের করব। এটার মান কি, সেই সূত্র কি বলছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে কস থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে খেয়াল করো, আবার সেই এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এটার মান কত 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা এর মান হাফ। তাহলে হাফটা বসিয়ে দিলাম। তাহলে দেখো 2 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত, 1 প্লাস 1। তার মানে দেখো 2 ইজ দ্য আনসার। দেখো আমি বলেছিলাম না, খুব ছোট্ট একটা অঙ্ক এটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সাইন থিটা আর প্লাস কস থিটা এর মান আমরা এখান থেকেই বের করে নিতে পারলাম। চলো এরপরে আজকের শেষ ভিডিও অর্থাৎ 7 অঙ্কটা, সেটা কত আছে আমরা একটু দেখে নেব। 7 অঙ্কটা বলছে, দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3 হলে সেক থিটা প্লাস ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে কি বলেছে, প্রথমে বলা আছে, আচ্ছা আমরা সূত্র একটা জানি, সেক আর ট্যান দিয়ে আমরা নিশ্চয়ই একটা সূত্র জানি, মনে করে দেখো একবার। আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা এখান থেকে বলো তো, সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা আকারে আমরা এটাকে ভাঙতে পারি সমান 1। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ায় দেখো, আবার সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/√3, তাহলে কি বলতে পারি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 সমান 1। কেন না সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান আমাদের অঙ্কে দেওয়া আছে কত, দেখো অঙ্কে দেওয়া আছে 1/√3। ওকে বেশ, তাহলে কি জিনিস দাঁড়ালো, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1/√3 কে ওপারে নিয়ে গেলে 1 এর সাথে √3 গুণ হবে, তাহলে পুরো জিনিসটা দাঁড়িয়ে যায় √3। তাহলে এটা একটা সমীকরণ আমরা পেলাম। দেখো এই একটা সমীকরণ পেলাম। আবার অঙ্কে প্রথম থেকেই একটা জিনিস দেওয়া আছে, সেটা কত, 1/√3। এই দুটো সমীকরণ আমরা পাচ্ছি। এই দুটো সমীকরণকে এবারই আমাদের কাজ হবে সমাধান করা। আমি যদি সিম্পলভাবে যোগ করে দিই, তাহলে দেখো এইটা আর এইটা কেটে যায়, কি জিনিস দাঁড়ায় দেখো, আমি এইটা আর এইটা বাদ পড়ে যায়, তাই না। তাহলে এখানে পড়ে থাকে কত, 2 সেক থিটা সমান √3 প্লাস 1/√3। তাহলে এইটাকে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে 3 প্লাস 1। আচ্ছা তাহলে আমরা যদি এটা লিখতে পারি, কি দাঁড়ায়, 2 সেক থিটা সমান 4/√3। তাহলে সেক থিটা কত, 4/√3 ইন্টু 2টা এপারে এসে হাফ হয়ে যাবে, তার মানে 2। তাহলে যে জিনিসটা পেলাম সেটা কত, সেক থিটা সমান 2/√3। তাহলে এইটা গেল একটা আনসার, যেখানে আমার সেক থিটা এর মানটা আমরা বের করেছি। কিন্তু আমাদেরকে আবার ট্যান থিটার মানও বের করতে বলেছে। তাহলে এই যে ধরো সেক থিটার মানটা পেয়েছি, তো তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি না, 2 থেকে পাচ্ছি, কি 2 থেকে পাচ্ছি, দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3। আমি সেক থিটার জায়গায় 2/√3 বসালাম, আর এখানে পড়ে আছে ট্যান থিটা সমান 1/√3। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, মাইনাস ট্যান থিটা সমান 1/√3 মাইনাস 2/√3। বেশ, আমাদের আর একটু অল্প জায়গায় প্রয়োজন, আমি একটু ওপরে উঠিয়ে নিই। এবার দেখো এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দাঁড়ায় ট্যান থিটা সমান এটা √3 1 মাইনাস 2, দ্যাট ইজ মাইনাস 1/√3। তাহলে কি জিনিস দাঁড়ায়, ট্যান থিটা সমান 1/√3। তাহলে এইটা গেল আমাদের দ্বিতীয় প্রশ্নের
আনসার। মানে দ্বিতীয় যে উত্তরটা চেয়েছে sec থিটা এবং tan থিটা, আমি যদি ছোট করি দেখতে পাবে তোমরা। দেখো এখানে বলেছে sec থিটা এবং tan থিটা উভয়ের মান নির্ণয় করি। আমরা দুটো আলাদা আলাদা মান নির্ণয় করতে পেরেছি। বেশ, আজকের ভিডিওতে এ পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য প্র্যাকটিস করতে থাকো।